ওকে, তো আমরা আজকে লারাভেল ব্যাচ 8 এর 19তম ক্লাসের আলোচনায় আছি। আমরা 19তম ক্লাস কথা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে ব্লগের ইমেজ আপডেট নিয়ে। ফ্রন্ট এন্ডে আমরা ব্লগের ডিটেলে যাওয়া, পপুলার ব্লগ, রিসেন্ট ব্লগের ওই জায়গাগুলোতে কাজ করা। এই পোর্শনটা অ্যাকচুয়ালি ব্লগটা একটা শেপে নিয়ে আসার চেষ্টা করব আজকে। তো এবং বেসিক্যালি আরেকটা কাজ যেটা আমরা করতে পারি যে ফ্রন্ট এন্ডের জন্য অথ ক্লাসের ইউজটাও আমরা শুরু করে দিতে পারি। ঠিক আছে, তো লাস্টে হোমওয়ার্কের একটা কাজ দেয়া হয়েছিল। আমরা শুধু ব্লগটা গতদিন সেভ করেছিলাম উইথ ইমেজ আপলোড, রাইট? ওইটাকে আমরা ভিউ এবং ম্যানেজের কাজটা করে আনতে বলেছিলাম। শুধুমাত্র ফ্রন্ট এন্ডে ব্লগগুলো ডিসপ্লে করেছিলাম, তাই কিনা? ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করেছিলাম, রিসেন্ট ব্লগ ডিসপ্লে করেছিলাম। সো ওই কাজটাই আজকে আবার কন্টিনিউ করতে চাচ্ছি। যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, একটা অ্যাপ্লিকেশন বা সাইট বানাচ্ছেন, এটা মেইনটেনেন্সের জন্য তো লাগছে, এবং নতুন নতুন ফিচার দিয়ে ওটাকে যদি যুগ উপযোগী না করেন আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে। কারণ আপনার আইডিয়াটা ওপেন হয়ে গেছে এখন, ওই আইডিয়াকে ঘষা মাজা করার লোক আছে প্রচুর, এবং ঘষা মাজা করে আপনাকে বিট করে তারা মার্কেটটা দখল করে নেবে উইদাউট এনি আইডিয়া, রাইট? আইডিয়া মেজেই তারা চলে যাবে, বাট আপনাকে কম্পিটিশনে টিকে থাকতে হলে তাদেরকে অলওয়েজ দাবিয়ে রাখতে হবে, কারণ আপনি মার্কেটে প্রথম এসেছেন, রাইট? আপনাকেই চর্চা করতে হবে অনেক বেশি। সো আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন ফিচারের দিকে ঝুঁকতে হবে। আপনি যা বানালেন ওটা দিয়ে 5 বছর খাবেন এটা আপনি চিন্তাও করতে পারেন না, বিশেষ করে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে। সো আপনার ডেফিনেটলি বড় একটা টিম থাকবে যা শুধু ফিচার নিয়েই কাজ করবে না, কোর টিম ডেভেলপমেন্টের এই ভার্সনিং গুলো নিয়েও কাজ করবে। লেটেস্ট ভার্সন। সো এই যে জায়গাগুলো, এখানে বিশেষ করে পিএসপি ফ্রেমওয়ার্ক বেসড ডেভেলপমেন্টের কিছু লিমিটেশনস রয়েছে, রাইট? ইভেন এরকমও হয় বড় কোম্পানিগুলো তারা যেটা করে যে কখনো কখনো পুরো ল্যাঙ্গুয়েজই সুইচ করে ফেলে। যে তারা হয়তো করেছিল একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, পরবর্তীতে ভিন্ন আরেকটা ল্যাঙ্গুয়েজ সুইচ করতে বাধ্য হচ্ছে। তার মানে কি তারা ডেভেলপমেন্ট করে না, এমনি এমনিতে পুরো ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে ফেলেছে? নো, তারা পুরো টিমকে আবার ওটা বিল্ড করিয়েছে ভিন্ন আরেকটা ল্যাঙ্গুয়েজ। মানে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে অ্যামাজন হিউজ সাইট, ওটা ডট নেটে ছিল এক সময়। 2003-4 পর্যন্ত ডট নেটে ছিল, আস্তে আস্তে তারা ওইটা এখন পুরো দোস্ত পিএসপি তে চলে আসছে। ডট নেট কিছুদিন চলেছে, তারপর পিএসপি যতদিন পর্যন্ত একটা ভার্সনে নিয়ে আসতে পেরেছে, তারা কিন্তু প্যারালালি সুইচ করে করে দুইটা প্যারালাল কাজ করেছে, এখন পুরোদমে পিএসপি তেই চলছে। এরকম বহু এক্সাম্পল আছে যারা শুরু করেছে, মার্কেট দখল করেছে, বড় নাম হয়েছে, পরবর্তীতে তারা ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ করেছে। আর এটা তো ভার্সন, এটা কখনোই খবরে আসে না, বুঝতে পেরেছে? কারণ হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়, তার তার এগেনস্টে কস্টিংটা তখন মিনিমাল হয়ে যায়। যেমন আমি যদি বলি বিডি জবস ডট নেটে আছে, সে শুরু করেছিল ডট নেট দিয়ে, তারপরে বহু ভার্সন চলে গেছে, তার পেছনে 7 জনের ডেভেলপমেন্ট কোর টিম আছে, এবং ম্যানেজমেন্টের আরো 3 জন আছেন, টোটাল 10-12 জনের টিম, টেস্টিং এ 2 জন আছে, টিম কাজ করছে, এবং তারা প্রতিনিয়ত কিন্তু ভার্সন যখনই পরিবর্তন হচ্ছে তখনই তারা কনভার্ট করে সুইচ করে সেদিকে মুভ করছে, এবং নতুন নতুন ফিচার নিয়ে তারা কাজ করছে রেগুলার। কারণ ওই যে ডেভেলপমেন্ট টিমকে টানতে যদি মনে করি আমার কস্টিং, যে লাইক আমার যদি 12 জনের পেছনে আমার 5 লাখ টাকা খরচ হয়, তার ব্র্যান্ড ভ্যালু কত এখন? বিডি জবস এর ব্র্যান্ড ভ্যালু এখন 100 crore উপরে, 100 কোটি টাকারও উপরে তার ব্র্যান্ড ভ্যালু। যেটা বোঝা যাচ্ছে ওয়েব ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু, যেটা ওয়েব ভ্যালু একরকম, ব্র্যান্ড ভ্যালু একরকম। লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট ইস্যু অনুযায়ী ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়। ওয়েব এর একটা ভ্যালু আছে, ইউজারের উপর বেস করে ওয়েব ভ্যালু ক্রিয়েট হয়। ঠিক আছে, সব মিলিয়ে তারা কি 5 লাখ টাকা তারা খরচ করতে পারবে না প্রতি মাসে? আদারওয়াইজ তো সামনেই আগাতে পারবে না, কিছুদিন পর মুখ থুবড়ে পড়ে যাবে। যেটা বোঝা যাচ্ছে।
সো ডেভেলপমেন্টটা ঠিক ওভাবেই অ্যাপ্রোচ নেয় যে আপনি ভার্সনিং কন্ট্রোল করতে পারবেন না, কারণ ল্যাঙ্গুয়েজও প্রতিনিয়ত আপডেট হচ্ছে, রাইট? সো আমি যদি ল্যারাভেলের একটা ভার্সন তৈরি করে রেখে দেই, ল্যাঙ্গুয়েজ চলে গেল বহুদূর, আমি ওখানেই টিম করছি, তাহলেও হবে না। সো সবকিছুতেই প্রচুর জায়গা আছে কাজের। তো আমরা একটু দেখি রান হয়েছে, প্রজেক্টে যায়। কনভার্ট করার জন্য কিছু বানানো যাবে এপিআই টাইপের, আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো যদি ওরাই যদি এপিআই বানায় দেন হচ্ছে আমি ওগুলো কল করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরা আর কি যারা লাইক হচ্ছে পাইথন করে যেমন আমার একটা স্ট্রাকচার বেস এপিআই বানায় রেখে গেল, ওটা দিয়ে যাতে আমি মানে পুরান ভার্সন গুলারে না, বেসিক্যালি ওইটা না করতে পারার পেছনেও কারণ আছে। কারণ হচ্ছে যে আপনি যখন ভার্সনিং চেঞ্জিং এ যাচ্ছেন, মানে একটা নির্দিষ্ট কাঠামো, একটা কিছু কোড বা কিছু স্যাম্পল কোড কিভাবে কনভার্ট করা পসিবল, বাট এক একজন এক এক ধরনের কোড নিয়ে কাজ করছে, স্ট্রাকচার নিয়ে কাজ করছে, ফোল্ডারিং নিয়ে কাজ করছে। এই যে আমরা ভিউয়ের মধ্যে ফোল্ডার বানাচ্ছি ইচ্ছে মতো নামে, রাইট? ওখানে তো কোনো স্ট্রাকচার নেই, ওখানে তো কোনো বাধা ধরা নিয়ম নেই, বোঝা যাচ্ছে? আবার যখন ফ্রেমওয়ার্ক তার বড় একটা প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, যে আগে মডেল ছিল এলিকুয়েন্টকে খুব ইউজ করা হতো, এখন কোয়েরি বিল্ডারকে ইউজ করা হচ্ছে কন্ট্রোলারে এসে, মডেলই নাই, তখন আপনি কি করবেন? তো কাঠামোর মধ্যে ফেলা সম্ভব না, এটা পসিবল, বাট আমার নিজস্ব কোনো কাঠামোই নেই। এটা যদি কোনো কোনো সিএমএস হতো লাইক ওয়ার্ডপ্রেস, তখন একরকম কথা ছিল। এই কারণে কি ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট নেওয়া যায়, আপনি আপডেট প্যাচ চালিয়ে দিলেন, আপডেট হয়ে গেল মুহূর্তে, দেন পসিবল একটা কাঠামোর মধ্যে দিয়ে চলছে, যত হ্যাকিং অ্যাটেম্পট হয় ওইটা দিয়েই করে, সবাই টেস্ট করে, পরীক্ষা নিরীক্ষা চালায়, বোঝা যাচ্ছে? কারণ কি ওটা সবকিছু ওপেন সবার কাছে, নো সিকিউরিটি, বোঝা যাচ্ছে না? সো ও তখন কিন্তু ওইরকম একটা কিছু যদি থাকতো, তাহলে এর কোনো সিকিউরিটি থাকতো না, বিষয়টা বোঝা যাচ্ছে? দ্যাটস ওয়াই অনেক কিছুই চাইলেও পারা যায় না। ইভেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লাইক আপনি যেটাকে ইউএমএল ডিজাইন বলা হয়, প্রপার ওয়েতে যখন ইউএমএল ডিজাইন দেওয়া হচ্ছে, সিস্টেম ওটা কোডে ট্রান্সফার করে দিচ্ছে, রাইট? কোডারদের যে লোড, এটা কমানোর চেষ্টা বা কোডারকে অমিট করার চেষ্টা করা হচ্ছে, রাইট? লোড কমানো বলেন বা অমিট করা, প্রাথমিকভাবে লোড কমানো হবে, পরে কোডার অমিট করে দেওয়া হবে, কোডার দরকার নেই, বিষয়টা বোঝা যাচ্ছে? সো ওই ধরনের কাজও শুরু হয়ে গেছে এবং বিশেষ বিশেষ জায়গায় তারা সাকসেসও পেয়েছে। বাট সবকিছুর পরেও বিশেষ কিছু প্রবলেম সামনের দিকে আমাদের আছে, চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, যেগুলো কোন দিকে পৃথিবী যাবে সেটারই একটা বড় দিক দেখা দিচ্ছে, যে আসলেই আমরা কতদিন মানুষ হিসেবে টিকে থাকতে পারবো। কারণ জায়ান্টরা যে টার্মিনোলজি গুলো নিয়ে কাজ করা শুরু করেছে, তারা অ্যাকচুয়ালি ওই পুরো হিউম্যান বিংকে কন্ট্রোল করার প্ল্যানে আছে, রাইট? বিশেষ করে স্কাইনেট, টার্মিনেটর দেখেছেন তো? টার্মিনেটর দেখেছেন 2, 3, 4, রাইট? 3 তে স্কাইনেটের যে কনসেপ্টটা আছে, যে তারা একটু টেকনোলজি বেসিক্যালি সবকিছুকে কন্ট্রোল করবে, ঠিক ওই ধরনের কনসেপ্টে আগাচ্ছে গুগল, যে আপনি গুগল ছাড়া কিছু ইউজ করতে পারবেন না, কিছুই কাজ করতে পারবেন না, আপনার একটা আইডেন্টিটি থাকবে, এটা গুগলের আইডেন্টিটি দিয়ে আপনাকে চলতে হবে, আদারওয়াইজ আপনি অচল। হ্যাঁ, আফটার 15 to 20 ইয়ার্স আপনি হাত পা বেঁধে যাবে আপনার, ওরা ওই টেকনোলজির দিকে চলে যাচ্ছে, কারণ সবকিছু ওয়েব ভিত্তিক হয়ে যাবে, আপনার ওই আইডেন্টিটি দিয়েই চলতে হবে। সে আপনাকে লক করে দিলে তার মানে আপনি মানে গলায় ঝুলে মরা ছাড়া কোনো উপায় নেই, রাইট? কিচ্ছু করতে পারবেন না আপনি, নাথিং, ওই যে অবরোধ দেওয়ার মতো অবস্থা দাঁড়িয়ে যাবে। দুই হচ্ছে যে ফেসবুক যে টেকনোলজির দিকে আগাচ্ছে, তারা ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ডে যদি তারা সাকসেসফুল হয়ে যায়, সামথিং লাইক ওই কিছু মুভি দেখায় না হলিউডে,
ওই যে বাক্সের মধ্যে শুয়ে থাকে আর উপর দিয়ে ওই ভিন্ন গ্রহে গিয়ে ঘুরে বেড়ায় কি জানো বড় বড় লম্বা লম্বা মানুষ হ্যাঁ অ্যাভাটার সো ওই টাইপের কনসেপ্ট নিয়ে তারা বেসিক্যালি ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাচ্ছে যে আপনি তার তার টেকনোলজি তার ডিভাইস ইউজ করবেন ডিভাইস দিয়ে আপনি 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 বসেই আছেন বাট আপনি গেমস খেলছেন একদম লাইভ আপনি লাইক টেবিল টেনিস খেলছেন বড় বড় তারকার সাথে বা ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডেই চলে যাবেন আপনি আছেন এক জায়গায় আপনি চলে গেছেন আরেক জায়গায় সেখানে গিয়ে খরচা আদি করছেন দেদা আসছে রাইট কার্ড টার্ড নিয়ে আপনি ওখানেই আছেন মানে এক জায়গায় বাট সারা ওয়ার্ল্ড ঘুরে আসছেন টাকা পয়সা খরচ করছেন সব ফেসবুকে দিয়ে চলে আসছেন ফুকুতে এটা বুঝতে পারছেন সো ওই দিকে চলে যাচ্ছে সবকিছু সো ওই কিছুদিন আগে একটা টেকনোলজি ইন্দোনেশিয়ান একটা টেকনোলজি কিনে নিয়েছে টেকনোলজিটার নাম মাত্র ভুলে গেলাম আপনারা শোনেন নাই একটু সাহায্য করেন আমাকে ইন্দোনেশিয়ান একটা কোম্পানি থেকে একটা টেকনোলজি কিনে নিয়েছে তারা ওই চোখের মধ্যে একটা দিয়ে মুভি দেখে 3D ওটার নাম জানো কি ভিআর অকুলাস ওরা অকুলাস কিন্তু ফার্স্ট ওটা কিনেছে ওরা অকুলাসকে পুরো কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে ওই অকুলাস টিম দিয়েই তারা এই টেকনোলজির দিকে যাচ্ছে এখন তারা দুজন মিলে শুধু টেনিস বল খেলতে পারে টেবিল টেনিস আর যদি ওটা সাকসেসফুল হয়ে যায় বিষয়টা বোঝো যে মানুষ কই চলে যাবে হতে কতদিন আর ডেভেলপমেন্ট তো শুরু হয়ে গেছে হ্যাঁ আমি যদি বলি 10 বছর 10 বছর পর কি হবে 10 বছর এখনকার যে হ্যাঁ 10 বছর 10 বছর আর কয়দিন রাইট 10 বছর দিন হিসেবে হিসেব করলে মাত্র 3500 দিন যে কোনো সময় শেষ হয়ে যাবে রাইট সো আপনি কিন্তু প্রায় কত 7-8 হাজার দিন পার করে ফেলেছেন বিষয়টা বোঝা যাচ্ছে সো এখন যেদিকে যাচ্ছে টেকনোলজি ওটা ঠিকভাবে যদি কন্ট্রোল না হয় রাষ্ট্রনায়কদের দ্বারা তাহলে বিপদে আছে হ্যাঁ মানব সভ্যতা নিয়ে টানাটানি লেগে যাবে হ্যাঁ হ্যাঁ এআই তো মেইন এখানে হ্যাঁ যারাই কাজ করছে সবাই এআই নিয়ে কাজ করছে রাইট এআই ছাড়া সবকিছু ব্লাইন্ড এআই ছাড়া কিচ্ছু হবে না এআই ছাড়া কিচ্ছু হবে না সবাই এআই নিয়েই কাজ করছে রাত দিন এআই নিয়ে কাজ করছে কথা বলছে খাচ্ছে যাচ্ছে সব এআই ওকে সো আমরা ফ্রন্ট এন্ডটা দেখছিলাম যে কিছুটা ব্লগ মনে হচ্ছে তো বাট ক্লিকিং এর পরে কিন্তু তেমন কিছু হয় না আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে আমরা যদি বলি এরকম করে কেন আমার সাথে মাঝে মাঝে সেশন নিয়ে সম্ভবত এখানে একটা গন্ডগোল আছে রাইট রিডিরেকশনে মেবি অ্যাডমিন লগ ইন দেওয়া আছে ওটা অ্যাডমিন প্যানেল হওয়ার কথা ভুল করলে আমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল করি তাহলে অ্যাডমিন লগ ইন হওয়ার কথা সম্ভবত অ্যাডমিন প্যানেল দেওয়ার পরিবর্তে অ্যাডমিন লগ ইন দিয়ে দিয়েছে এটাই হচ্ছিল তাই হ্যাঁ মাঝে মাঝে এই গন্ডগোলটা বাজছে অ্যাডমিন হাইফেন লগ ইন অ্যাড ব্লগ আমি করিয়েছিলাম ম্যানেজ ব্লগটা আমি করি নাই বাট এটা মিরাজ হোমওয়ার্ক থেকে করে আনার কথা ওই লিঙ্কটা দেওয়া হয় নাই রাইট হ্যাঁ রাউটস ইউআরএলটা আমাকে দিয়ে দিতে হবে বেসিক্যালি এটা কোথায় যাবে
এটা তো ফ্রন্ট এন্ড মাস্টার, রাইট? আপলোড ফাইল, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টার, এটা ম্যানেজ ব্লগ, ম্যানেজ ব্লগে ক্লিক করলে আমরা যাব কোথায়? ভি ব্লগ, এটা তো উচিত হয় না। হ্যাঁ, ম্যানেজ ব্লগ। আমি একটা কাজ করি, এটা একটু পরিবর্তন করে ফেলি। ম্যানেজ ব্লগ, আমরা যদি ম্যানেজ ব্লগে যাই, কিছুই পাই নাই, না পাওয়ারই কথা, কারণ সম্ভবত আপনি যখন ওই যে এক্সটেন্ড করেছেন তখন কিছুটা গন্ডগোল হয়েছে। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে এই প্রজেক্টের উপরে করতে, যাতে টাইম লসটা কম হয়। তো ম্যানেজ ম্যানেজ ব্লগ, অ্যাডমিন মেইন কন্টেন্ট, রাইট? আমাদের এটা ছিল অ্যাডমিন মেইন কন্টেন্টে। দেন সেক্ষেত্রে আরো কিছু গন্ডগোল বেঁধে গেল। এখানেও কি হবে? তো আচ্ছা, এটা মাস্টার, অ্যাডমিন মাস্টার, মেইন কন্টেন্ট। তাহলে বাকি ফাইলগুলোতেও পরিবর্তন আনতে হবে। এখনো আসে নাই, কারণ কি? অ্যাডমিন মাস্টারে আমাদের যে ইলটা রয়েছে, সেই ইলটাকে একটু দেখি। ঠিক আছে, আমরা অ্যাডমিন মেইন কন্টেন্টই তো বলেছি। সুপার অ্যাডমিনে এটা অ্যাডমিন মেইন কন্টেন্ট পরিবর্তন হলো মনে হলো, এটা একটা পরিবর্তন। আর কোথায় আছে? ম্যানেজ ব্লগে অ্যাডমিন মেইন কন্টেন্ট, অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন মাস্টার, ঠিক আছে তো? অ্যাডমিন মাস্টার ব্লেড, এটা ঠিক আছে। সো ইন দ্যাট কেস এটা লোড হওয়ার কথা, কিছুই আসছে না, ঘটনা কি? তো কন্টেনারের মধ্যে কিচ্ছু আসে নাই, কোথায় গন্ডগোল? ব্লেড না পেলে তো এরর দিত। হুম এটা কাজ করারই কথা। এই যে নাই, এখানে কোনো কিছুই আসে নাই। দ্যাট মিনস ভি ব্লক থেকে কোনো কিছু পাচ্ছে না, পেলেও এটা প্রিন্ট করতে পারছে না। লেটস চেক। আমার ওই ব্লক ফাইলটাকে তো এখানে দেখানোর কথা, তাই না? অ্যাটলিস্ট আমার ব্লক ফাইলটা দেখাবে, এটা তো চাইল্ড হিসেবে না ঢুকুক, আমাকে ব্লক ফাইলটাকে দেখাতে পারতে হবে। এক্সটেন্ড admin master,
না পেজ তো ভিউ ব্লগ, এই যে ভিউ ব্লগ তো পেয়েছে। সেকশন ঠিক আছে। ম্যানেজ ব্লগ আমি কোথা থেকে পেয়েছি? ম্যানেজ ব্লগ কি আমরা করেছিলাম? ম্যানেজ ব্লগ কে করলো? গন্ডগোল হয়ে গেল। এই যে ম্যানেজ ব্লগ এখানে আছে, আবার ভিউ ব্লগ এখানে। হ্যাঁ ম্যানেজ ব্লগ তো আমি করি নাই। হাই হাই, এটা কবে ক্রিয়েট হলো, কে ক্রিয়েট করলো, কখন ক্রিয়েট করলো? ম্যানেজ ব্লগ তো ওয়ার্কিং মনে হচ্ছে। দেখেন ভিউস এর মধ্যে, রিসোর্স এর মধ্যে, ভিউস এর মধ্যে অ্যাডমিনের পেজেস এর ভেতরে ম্যানেজ ব্লগ রয়েছে। এটা 22/7 করা। আজকে কয় তারিখ? আজকে করা। এটা 15-এর সাথে ক্রিয়েট করা হয়েছে, আজকে মডিফাই করা হয়েছে। হ্যাঁ আজকে মডিফাই করা হয়েছে, ইটস ওকে। 15 তারিখে এটা ক্রিয়েট করা হয়েছিল। আচ্ছা আমরা একটু দেখে নিই। আমরা তো, আপনি তো করেছেন ভিউ ব্লগ, আপনি এটা করেন নাই, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এই যে এখানে গন্ডগোল আছে, অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার হবে এক্সটেনশন, দ্যাটস ওয়াই আমি পাচ্ছিলাম না। কোথায় এক্সিট করা আছে? ও কন্ট্রোলারে। হোয়াটসঅ্যাপ। ও এখানেও তো ভুলই আছে, আমরা তো চেঞ্জই করিনি। মেইন কন্টেন্ট ছিল না, অ্যাডমিন মেইন কন্টেন্ট, কনফিউজ। হ্যাঁ না, আমার এই গন্ডগোলটা বাজছে হচ্ছে এই পেজেস এর ভেতরে ম্যানেজ ব্লগ আর ভিউ ব্লগ। আমি ম্যানেজ ব্লগটা ডিলিট করে দেব, তাহলে আর গন্ডগোল নেই। আচ্ছা এখান থেকে পাবলিশ আনপাবলিশের হিসেব কই, রিটার্ন করছে কোথায়? ভিউ ব্লগ। কিন্তু আমাদের অ্যালাইস পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা ওই যে একটা একটা ছোট্ট পরিবর্তন হলে কত গন্ডগোল বাধে একটু খেয়াল করেন। এই যে এটা ভিউ ব্লগের পরিবর্তে আমরা চেঞ্জ করে কি দিয়েছিলাম, তার মানে সবগুলোকে ম্যানেজ করে দিতে হবে। ডিলিট করার পরেও আর কোথাও নিজে আপডেট করার পরেও ম্যানেজ। সো রিডিরেক্ট হয়ে যেন ওইদিকে যায়। আনপাবলিশড, রাইট? আনপাবলিশড, অথবা এটাও আনপাবলিশড, আমার সবগুলো আনপাবলিশড। সো আমার কোনো ব্লগ থাকার কথা না, আমার কোনো ব্লগ আসছে না, রাইট? আমি ফ্রন্ট এন্ড থেকে বললাম যে
যে ব্লগটাই আমার প্রবলেম ক্রিয়েট করছে আমি ওয়ান ক্লিক মেরে ওটাকে আনপাবলিশ করে দিলাম, ডিলিট করে দিলাম না, আনপাবলিশ করে দিলাম। বোঝা যাচ্ছে? তো সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করবে। আচ্ছা, ডিলিট কনসেপ্ট, এই যে আপনি জাভাস্ক্রিপ্ট দেন নাই, ভ্যালিডেশন দেয় নাই, কিন্তু আমাকে চটাং করে ডিলিট হয়ে গেছে। এটা এটা এই লিমিটেশনটা দূর করতে হবে। আপডেটের ক্ষেত্রে আবার ওই প্রবলেম, কি বলেন তো, ওই এক্সটেন্ডের প্রবলেম। সো আপডেটের ক্ষেত্রে এডিট ব্লগের ওখানে এক্সটেন্ড অ্যাডমিনের মেইন কন্টেন্ট। ঠিক আছে তো? এবার আসছে, হ্যাঁ, বাট বাকিগুলো কই? আর এটা কোন ক্যাটাগরির? তারপর এটা ক্যাটাগরি ছিল না? হুম, অ্যাড ব্লকটা গেছে সাইড বাই সাইড, আমরা একটু মেলানোর চেষ্টা করি। এই যে ক্যাটাগরি ছিল, তারপরে ইমেজের অপশন ছিল, রাইট? ইমেজ আর ক্যাটাগরিটা আমি যুক্ত করি। ঠিক আছে, পাবলিকেশন স্ট্যাটাসে এখানে দরকার নেই, এটা তো আমরা বাইরে থেকেই পরিবর্তন করতে পারছি। বাট কোনো কাস্টমার যদি চায় আপনি দিয়ে দেবেন। বোঝা যাচ্ছে? ওকে, তো যখন আমি এডিট ব্লগে আসি, ব্লগের ইনফরমেশন গুলো আমার হাতে আছে, রাইট? এবং এডিট পেজের ভেতরে, এডিট ব্লগ পেজের ভেতরে তাকে বাইন্ড করা হচ্ছে। সাথে সাথে আরেকটা কাজও আমার দরকার, যে যতগুলো পাবলিশড ক্যাটাগরি আছে সেগুলো এনে কিন্তু ওই ব্লগের ভেতরে ডিসপ্লে করা যাবে। কারণ আমি একটা ব্লগ দিতে চেয়েছি আন্তর্জাতিকে, আমি দিয়ে দিয়েছি অর্থনীতিতে, এটা পরিবর্তন করতে হবে। তো ওটা পরিবর্তন করার তো কোনো সুযোগ যদি না দেই তাহলে তো আর হবেই না, তাই না? তো আমি অল ডিবি স্কোপ টেবিল টিবিএল ক্যাটাগরি word publication status। আবারে রুস্তম কোথায়? শনিবারে ক্লাসও ভুলে গেছে। আজকে সাইফ নেই, গতদিন ছিল। সাইফের রিপ্লেসমেন্টে তারিখ আসছে। উইথ কি বলা যাবে বলেন? এটা ব্লগ ইনফো না তো, এটা ক্যাটাগরি ইনফো। দিয়ে দিচ্ছে।
সো ক্যাটাগরি ইনফোটা আমরা কোথায়, এডিট ব্লগ কোথায় বসাবো? কি হবে? ক্যাটাগরি ইনফো, তাই না? শেষ। ফরেস্ট দিয়ে কি করলাম, ক্যাটাগরি ইনফোকে ভি ক্যাটাগরি বলে অপশনের ভ্যালুর মধ্যে আইডি আর নামটা অপশন দুটার মাঝখানে ধরিয়ে দিলাম। এই তো আমার ক্যাটাগরি চলে আসলো। বাট এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে যে ক্যাটাগরি তো আমার আসলো, বাট কোন ক্যাটাগরির এই ব্লকটা ছিল সেটা আমি সিলেক্ট করবো কি করে বলেন তো? কিভাবে সিলেক্ট করবো? দেন কিভাবে সিলেক্ট করবো? ভ্যালু তো এই জায়গায় আমি বসিয়ে দিলে হবে না, আমাকে ড্রপ ডাউনটাও তো দিতে হবে। না, আমাকে ওইটাই সিলেক্টেড, ও যে লেভেলে ছিল যে জায়গায় ছিল ওখানেই সিলেক্টেড। যখন আপনি মনে করেন যে লাইক আপনি আপনার ফেসবুক প্রোফাইল এডিটিং এ গেছেন, আপনি কান্ট্রি বাংলাদেশ, ড্রপ ডাউনে কি বাংলাদেশ সিলেক্টেড থাকে না? তো কখন কি হবে? এখানেও তো তাই করতে হবে আমাকে। লজিকটা কি আমাকে একটু বলো। এটা তো ড্রপ ডাউন না, এটা হচ্ছে সিলেক্ট অপশন। কি করব? বলেন বলেন। ধরা যাচ্ছে না কোনো কিছু। একটু একটু চিন্তা করেন। আমার হাতে তো আইডিয়া আছে, তাই না? সিলেক্টের এখানে আমি ভ্যালু বসিয়ে দিলাম, দেখি কি হয়। এখানে তো না আমার ডেটাবেজের ভ্যালু আছে কোনটা, ব্লগ ইনফোর মধ্যে, তাই না? ক্যাটাগরি আইডি আছে দিলাম, রাইট? কি হয় দেখ, লাভ নেই, রাইট? এখানে কিছু কাজ আমাদের করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের ছোট ছোট যে চ্যালেঞ্জ গুলো ফ্রন্ট এন্ড রিলেটেড, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে হয়। এখানে ইউজ করতে হয় জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমার ড্রপ ডাউনে আমি লজিক চালিয়ে আমার কোনো লাভ নেই।
if else স্টেটমেন্ট যদি আমি চালাই বা সুইচ কেস চালাই, তাহলে মনে করেন যে নির্দিষ্ট যদি ড্রপ ডাউন লিস্ট থাকে, লাইক আমার 10টা ড্রপ ডাউন ভ্যালু আছে, 5টা ড্রপ ডাউন ভ্যালু আছে, ইটস ওকে। ইভেন আপনি যদি বলেন কান্ট্রিতে 239টা কান্ট্রি আছে, আমি সুইচ কেস চালিয়ে করলাম যে ভ্যালু আসবে সেই কেসে ঢুকবে, সেটা সিলেক্টেড হবে। পেইনফুল না? হ্যাঁ, আপনার ড্রপ ডাউনে আপনি লজিক চালাচ্ছেন। এই জায়গাগুলো ক্যাটাগরির মতো, যে ড্রপ ডাউন যেটা ভেরিয়েন্ট, আমি না হাজারো ক্যাটাগরি অ্যাড করতে পারি, হাজারো ক্যাটাগরি ডিলিট করতে পারি, নির্দিষ্ট নেই তো যে কোনটা আসবে কোনটা আসবে না, এখানে আমার লজিক চালানোরই কোনো জায়গা নেই। সো প্রোগ্রামিং এর লজিক এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, প্রোগ্রামিং এর কনসেপ্ট ইউজ করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজটা করতে হবে, রাইট? তো জাভাস্ক্রিপ্ট এলিমেন্ট ধরে চিনে, আবার একই পেজের ভিতরে এলিমেন্ট গুলো, ইন্টারনাল এলিমেন্ট গুলো ফর্মের বেসিসে তার আলাদা করে। একটা পেজের ভিতরে একাধিক ফর্ম থাকতে পারে, রাইট? সো এই কারণে জাভাস্ক্রিপ্ট যখন খুঁজে ধরে এলিমেন্ট সাথে ম্যাচ করায় এবং সিলেক্ট করে অটো সিলেকশন, তখন বিশেষ করে সিলেক্ট ড্রপ ডাউনের জন্য ফর্ম নিতে হয়, ফর্মের নাম, দেন এলিমেন্টের নাম, দেন ভ্যালুকে ম্যাচ করে দিতে হয়। তো এর জন্য প্রথমে যেটা হবে, আমাদের যে ফর্ম, সেই ফর্মটার একটা নাম দিতে হবে, রাইট? সো আমাদের এখানে একটা ফর্ম আছে, ফর্মে কি আছে? ইউআরএল আছে, তাই না? এই যে মেথড কি আছে? পোস্ট, আর নেম আছে এডিট ব্লগ। আমরা একটা স্ক্রিপ্ট দেখেন, ধরেন ফর্মের নিচেই আমি দিলাম তো ফর্ম ক্লোজ। স্ক্রিপ্টটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এঁকে রাখবো, স্ক্রিপ্ট টাইপ টেক্সট আর জাভাস্ক্রিপ্ট। গেল। দেখেন ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের ফর্ম যার নাম কি? এডিট ব্লগ। এলিমেন্টস, এলিমেন্টসটা হচ্ছে ক্যাটাগরি আইডি। আমার ওই স্প্যানের সিলেক্টের নাম কি আছে? ক্যাটাগরি আইডি না? দেখেন আমাদের যে সিলেক্টটা আছে, সিলেক্টের নাম দেওয়া হয়েছে কি? ক্যাটাগরি আইডি। ডট ভ্যালু, কিছুক্ষণ আগে সেখানে আমরা ভ্যালু বসালাম, ইকুয়াল দিয়ে ব্লগ ইনফো থেকে ক্যাটাগরি আইডি ভ্যালুর সাথে যেটা ম্যাচ করবে এটা অটোমেটিক ড্রপ ডাউনে সিলেক্ট হয়ে যাবে। সো আমার যদি এই ফর্মে একাধিক এরকম ড্রপ ডাউন থাকতো যেটা সিলেক্ট করতে হবে, এক লাইন দিয়েই যথেষ্ট, মানে একটা ড্রপ ডাউনের জন্য এক লাইন, আরেকটা ড্রপ ডাউনের জন্য আরেক লাইন, রাইট? সো আমার অত লজিক চালানোর কিন্তু কোনো দরকারই নেই। ম্যানেজ ব্লগ, থাইল্যান্ডের বিচার, এটা সম্ভবত আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করেছেন? যদিও আন্তর্জাতিক মাঝামাঝি একটা ক্যাটাগরি, উপরে ল্যাপটপ আছে, নিচে অর্থনীতি আছে, আন্তর্জাতিক মানে এর কোনো লোকেশন নিয়ে কাজ করে না, সে কি করে ভ্যালুর সাথে ম্যাচ করিয়ে সেটাকে সিলেক্ট করে ফেলে। বুঝতে পেরেছেন? সো এই সিনট্যাক্সটা অলওয়েজ মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসলো ইমেজের ইস্যুটা, যে আপনি যখন ইমেজটা নিয়ে কাজ করতে যাবেন, ইমেজ আপলোড,
ব্লগ ইমেজটা নাম, রাইট? আপনি আরেকটা কাজ এখানে করেন, সেটা হচ্ছে ইমেজ সোর্স, লাইক ঠিক এভাবে অ্যাসেট, রাইট? তারপরে আমরা কি করব, ব্লগ ব্লগ ইনফো না, ব্লগ ইমেজ, হ্যাঁ, ইনফো ব্লগ ইমেজ উইথ লাইক 50, হাইট 50, পুরনো ইমেজটাকে আপনি এখানে ডিসপ্লে করে দিলেন। খেয়াল করেছেন? আপনি এটাকে আরেকটু বড় করতে পারেন, কিন্তু অনেক বড়, দেখেন বোঝা যাচ্ছে। আপনি পুরনো ইমেজটাকে দেখাচ্ছেন। আপনি যখন আপডেট করছেন, এখানে যদি আমার ইমেজ না থাকে, দেন কি হবে? আগেরটাই থাকবে, রাইট? আর যদি এখানে ইমেজ থাকে, পুরনোটাকে কি করতে হবে? আনলিঙ্ক করতে হবে এবং নতুনটাকে ডেটাবেসে আপডেট করতে হবে। সেটা তো আপলোড করেই ফেলবে, মুভ করে দিলে। তো যে ওখানে লজিকটা আছে, লজিকটা চালাতে হবে। তো আগের ফাইলটাকেও রিমুভ করতে হবে, ফোল্ডার থেকে রিমুভ করে দিতে হবে। ডেটাবেস তো ওভাররাইট হবে, একটা জায়গাতে ওভাররাইট হবে, আর আগের ফাইলটাকে আনলিঙ্কের মতো। আচ্ছা, তাহলে কি হলো? এখন আরেকটা উপায় হচ্ছে, মানে বুদ্ধিটা কি, আমি আপডেট যে করব, আমি যদি এই নতুনটা ইমেজ না দেই, মনে করেন যে এখানে আমরা যখন কোডে যাব, কোথায় গেল, হ্যাঁ, সুপার অ্যাডমিনে যখন আমরা সেভ করতে গিয়েছিলাম, একটু খেয়াল করেন, এর ভেতরে ডাটা পেলেই না আমরা আপলোড করতে যাচ্ছি। আর যদি ডাটা না পাই, একটু খেয়াল করেন, এর ভেতরে তো আমার ইমেজের ইনফরমেশন নেই। ইমেজ নেই, সো ইমেজ ছাড়াই এটা আপডেট হয়ে যাবে। আর যদি ফাইল দিয়ে দেই, ইমেজ আছে, দেন ওইটা কি হয়ে যাবে? অটোমেটিক আবার আপডেট হয়ে যাবে ডেটাবেসে। নতুন ইমেজটা আপলোড হবে, নতুন করে পাথ জেনারেট হবে এবং ডেটাবেসে সেটা আপডেটও হবে। সো আমরা এটা তো ইনসার্ট কোয়েরি চালানো হয়েছে, আমরা ওখানে গিয়ে কি চালাবো? আপডেট কোয়েরি চালাবো, ডেফিনেটলি কন্ডিশনাল। তো যখন আমরা এডিট করছি, সেই এডিটের কাজটা আমাকে করতে হবে। তো এখান থেকে আমি কোডটা নিয়ে নিই। একই জিনিস এডিটের সময়ও, এখানে এডিটের সময় একটু খেয়াল করেন, আপডেটের সময় রিকোয়েস্ট থেকে আপনি কি নিয়েছেন? টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, দেন আপডেট করে দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। তো এখানে অ্যাডিশনাল তো আরেকটা আছে, ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি, সেটা বোঝা যাচ্ছে? হ্যালো, দেখেন, সো ক্যাটাগরি আইডিটা দিলাম আপডেটের জন্য। এই যে আপডেটের ইস্যু, এভাবে আপডেট না করে কি দিয়ে আপডেট করব? ওই যে পুরোটা এভাবে না, একটু খেয়াল করেন তো,
ইমেজ যদি আসে র্যান্ডমলি নাম চেঞ্জ হবে, এক্সটেনশন দিব, ব্লগ ইমেজে পাথ দেখিয়ে দিব, ইউআরএল ম্যানেজ করে নিব, মুভ করে ইমেজ আপলোড হবে। সাকসেসফুল যদি হয় ব্লগ ইমেজের ইউআরএলটা যাবে, এখন কি ইনসার্ট হবে? আপডেট হবে। তো আপডেটের কোয়েরিটা আমাদের এখানে লিখতে হবে, এখানে রাইট। আবার এখানেও কি ইনসার্ট হবে? আপডেটের কোয়েরি এখানে লিখতে হবে। বোথ কেসে রিডিরেক্ট হয়ে কোথায় যাবে? ম্যানেজ ব্লগে। মাথা নষ্ট হবে কেন? ক্রুডিং ছাড়া কিছু করছি মিস্টার আলামিন? সবই তো ক্রুড। হ্যাঁ, সবই ক্রুড, লজিক একই। সেভ করো, আপডেট করো, এডিট করো, ডিলিট করো, নাথিং। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, বেশি বেশি করে কোড লিখবেন, সহজ কথা। একদম বসবেন, মনে করবেন যেন আমার কাছে কিচ্ছু নাই, কোড লিখবেন। আর যদি মানে কোডিং এর ভীতিটা দূর করতে চান, সহজ উপায় আছে। যে আমি আজকে ল্যাপটপ খুলবো না, আমি আজকে ক্রুডটা, ল্যারাভেলের যে ক্রুড, সেটা আমি খাতায় লিখে ফেলবো। ভুল ভ্রান্তি হয়, হয়ে যায়, সিনট্যাকটিক্যাল মিস্টেক। আপনার তো নেটবিনস আছে সাহায্যের জন্য, লিখে ফেলবেন, রাইট? দেখবেন যেন বহু মানে অনেক বেশি, যে আপনার ভেতরে যে কনফিডেন্স লেভেলটা, সেটা অনেক গুণে বেড়ে গেছে। যদি পারেন ছোট একটা বোর্ড কিনে নেন। বোর্ড বলতে এই যে এরকম বোর্ড কিন্তু পাওয়া যায়, যারা ড্রয়িং করে না, হ্যাঁ, ড্রয়িং করে বসে কিন্তু এরকম বোর্ডে লিখে, আপনি ওখানেই লিখেন, মুছেন লিখেন, মুছেন লিখেন। যদি খাতায় লিখতে ইচ্ছে না করে, বোর্ডে লিখেন, বড় হয়ে গেছে, তাই না? প্রয়োজনে বাসায় এরকম বোর্ড কিনে নেন, বোর্ডে লিখেন, নিজেই দেখেন। যেটা বোঝা যাচ্ছে, আপনি বোর্ডে একবার লিখে তাকে দেখেন যে আপনি কি লিখলেন, আবার নতুন করে লিখেন। যদি ভীতি থাকে, আর ভীতি না থাকে তো কোনো কিছু নাই, আপনি জাস্ট দুই চারবার প্র্যাকটিস করলেই হয়ে গেল। কারণ প্র্যাকটিসটা হচ্ছে, হ্যাঁ, প্র্যাকটিসটা কিভাবে করবেন? যে কোনো সময়, নির্দিষ্ট সময় যদি দেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের সাজেশন থাকে যখন সময় পান তখন দেখেন। শোনার কাজটা যে কোনো সময় করা যায়। আপনি অলস সময় পার করছেন, শুনেন, রাইট? ট্রাভেল করছেন, শুনেন, করার দরকার নেই। বুঝতেছেন কতটুকু সেটারও দরকার নেই, রাইট? আপনি যেরকম গান শুনতে শুনতে যান না, আপনি ওই কথা শুনতে শুনতে যান, মোবাইলে নিয়ে শুনতে শুনতে চলে যান। আসতেছেন, 2 ঘন্টা ঘুমোতে হবে, ঘুমালে খুব ভালো, শরীরের জন্য ভালো, রাইট? বাদ দেন তখন। যদি না ঘুমান, মনে করেন কানের মধ্যে দিয়ে আপনি শুনেন, ওখানে হয়তো অনেক বেশি বোঝা যাবে না, বাট ওই যে টার্ম গুলো আপনার মাথার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে কাটতে থাকবে, টাইম লসটা আমরা বেঁচে যাবে, তাই না? ওইটা তো বাসায় গিয়ে আপনাকে, আপনি যখন শুনছেন একবার, যাওয়ার সময় বাসায় গিয়ে একবার শুনবেন, মনে হবে যেন আমি 2 বার ক্লাস করেছি। বুঝতে পেরেছেন? তো অনেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসে, বাসের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার রাস্তা পারাপারের সময় যেন না হয়, ঠিক আছে? দেখে যে রাস্তার মধ্যে ইদানিং কালে যেটা আমি দেখতে পাই, যে এরকম মোটা মোটা হেডফোন ওপার মাথার উপর দিয়ে দিয়ে এরকম করে লাগানো থাকে, সম্ভবত অনেক জোরে গান বাজে সেটা, তাই না? তাই না? ওইটা নিয়েই রাস্তায় হাঁটতেছে, রাস্তা পার হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কয়েকদিন আগে আমার বাচ্চা ফ্যামিলি নিয়ে রাইফেলসে গিয়েছিলাম। তো হেলভেশিয়া, ওখানে যে বাচ্চারা খেলে, ঠিক আছে, আমরা দুজন চা চা কফি খাচ্ছি, কোল্ড কফি। একটা ফ্যামিলি আসলো, ছেলের বয়স কত হবে, 6-7-এ পড়ে বা 8, ইংলিশ মিডিয়ামে হয়তো পড়ে। তারাও ফ্যামিলিতেই আসে। তো বসলো, বাবা মা দুজন বসে আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা মোবাইল নিয়ে এরকম এরকম করতেছে, আর ছেলেটা চুপ করে বসে গেলে এরকম করতেছে, আর মাথা মধ্যে এরকম মোটা ইয়া। মোবাইল টোবাইলের সাথে লাগানো আছে কিনা আমার জানা নেই, ব্লুটুথ, আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? তারও নাই কিন্তু ব্লুটুথ। তো
আপনার ভাবি আমাকে দেখাচ্ছে, দেখ যে এরা কিন্তু বাইরে আসছে একসাথে সময় কাটানোর জন্য, একজন মোবাইলে আর একজন কানের মধ্যে কি, বুঝতে পেরেছেন? তো কোন দিকে যে যাচ্ছে। তো ডিবি আর রাস্তাতেও দেখি এরকম, রিক্সার মধ্যে, গাড়ির মধ্যে, কানের মধ্যে। না, যারা সাইকেল চালায় তারা কিন্তু সতর্ক। আপনি দেখবেন যেন সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পরকালে চলে গেছেন খুব কম শোনা যায়, কিন্তু মোটরসাইকেলে শোনা যায়। হ্যাঁ, প্রতিদিনই দু একটা করে। বাট সাইকেলে ফিজিক্যাল একটা ইয়ে চলে, তো তখন ওই ব্রেনটা অনেক বেশি শার্প থাকে। ওইটা ছোট্ট একটা চাকার উপরে রানিং, খুব বেশি শার্প থাকে ব্রেন। ফিজিক্যাল যদি, হ্যাঁ তোমার জন্য দুইটা রাখো, আমাকে দুইটা দাও, ভিতরে দাও, ভিতরে। তো এই জন্যই বলছিলাম টেবিল, টেবিল দিয়ে কি হয়, এভাবে লিখতে হয় টেবিল, নাকি ভুল করলাম? টেবিলের নাম কি? টেবিল ব্লগ। কি করব বলেন তো? আপডেট করতে হবে, হোয়াট দিতে হবে না? ব্লগ আইডি দিয়ে। ব্লগ আইডিটা তো নিয়ে আসা হয়েছে না? হিডেন থেকে এনেছেন না? এই যে রিকোয়েস্টে তো ব্লগ আইডি আসছে, তার মানে আই এম শিওর যে ব্লগের আইডিটা ফর্মের বিহাইন্ডে হিডেনে রাখা আছে, যেমন টাইটেল যেমন রাখা আছে, ব্লগের আইডিটাও। ক্যাটাগরি আপডেটের সময় আমি দেখিয়েছিলাম না টেকনিকটা, যে আইডিটা ফর্মের বিহাইন্ডে রেখে দিতে হয়। আচ্ছা, ওই ব্লগ আইডিটা আমাদের হাতে আছে, কমা দিয়ে ব্লগ আইডি, দেন আপডেট কি হবে, ডাটা, তাই কিনা? এই একই কোড, এটা হচ্ছে উইদাউট কি ব্লগ ইমেজ, এর আগেরটা ছিল ইমেজ ছাড়া, আর এটা এখন ঘটনা আছে, নতুন ইমেজ আপলোড হবে, ডাটাবেজে আপডেট হবে, রাইট? আর আরেকটা কাজ হচ্ছে, যদি না থাকে আপডেট হবে না। এক্সিস্টেন্সি, যে যদি এক্সিস্ট করে ওই ইমেজটা যদি আগে থেকেই থাকে, ওটা কিন্তু আর রিমুভ হলো না। ডেটাবেস থেকে কিন্তু আপডেট হয়ে গেল, ফোল্ডার থেকে কিন্তু সে রিমুভ হলো না। তো ফোল্ডার থেকে রিমুভ করার সময়, এখন যখন আমি ডেটাবেসে আপডেট করেছি, ফোল্ডার থেকে রিমুভ করার সময় আমাকে পুরনো ইমেজটাকে আনলিঙ্ক করতে হবে। পুরনো ইমেজের পাথ আমার কাছে কি আছে? আপডেট করার আগে ছিল, তা আবার কি ডেটাবেসে? বাট আমার তো এখন পেতে হবে, উপায়টা কি? অতটা জটিলতার মধ্যে আমরা এখনই যেতে যাচ্ছি না। ট্রিগার, সে তো অনেক বড় বড় কাজ করবে, ছোট ছোট কাজ তো আপনি লজিক দিয়ে করতে পারেন। হ্যাঁ, মনে করেন এরকম একটা কিছু আমরা চিন্তা করতে পারি কিনা, সেটা হচ্ছে ইনপুটের টাইপ হচ্ছে হিডেন, নেম হচ্ছে ব্লগের ওল্ড ইমেজ, ভ্যালুতে ঠিক এটা, বা পুরোটা। এটা কি ওল্ড ইমেজ পাথ না? বোঝা যাচ্ছে? এটা কিন্তু ওল্ড ইমেজ পাথ। সো আমি ব্লগের যে ওল্ড ইমেজ, লিঙ্ক, রিকোয়েস্ট ব্লগের যে ওল্ড ইমেজটা, সেটা যদি দিয়ে দিই, সেটা ফর্ম থেকেই আসছে,
আমি যখন প্রথমবার ডাটা তুলেছিলাম তখন তো আমার হাতের কাছে ইমেজ পাত্র ছিল না, যেটা আমি ডিসপ্লে করে রেখে, তো ওটাকে আমি হিডেনে রেখে দিলাম। সাবমিট করার পর যদি নতুন ইমেজটা পেয়ে যায় তাহলে ওল্ড ইমেজটাকে আনলিঙ্ক করে দেবো, আর যদি না পাই তাহলে তোমার অ্যাজ ইট ইজ। বোঝা যাচ্ছে? লেটস চেক। আমরা ফোল্ডারটা একটু খুলে রাখি। এখানে ব্লগ ইমেজের মধ্যে এই একটা ইমেজ রয়েছে। এখন আমি যদি পরিবর্তন করি ডেস্কটপের কোনো ইমেজের সাথে, তাই না সনি? আপডেট আনডিফাইন্ড ভেরিয়েবল ব্লগ স্ল্যাশ আপডেট, এগুলো কি হলো? এডিট ব্লগে এরকম কেন? এরকম শুধু আপডেট ছিল? ব্লগ স্ল্যাশ আপডেট, এটা বেসিক্যালি এরকম করেন, হ্যাঁ ব্লগ আপডেটই করেন, বেসিক্যালি রাউটস গুলো এরকমই হওয়া উচিত। ব্লগ আপডেট, ইটস ওকে। ওখান থেকে কোথায় যাবে? আপডেট ব্লগ, এটাও ঠিক আছে। ও, এখানে একটা মিসিং আছে, ওই যে অবজেক্ট নিয়ে নেওয়াটা। ফাইলটাকে নিব না রিকোয়েস্ট থেকে, সেটা তো মিস করেছে আপডেট। হ্যাঁ, আনডিফাইন্ড দেখিয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ব্যাকে যাই, চেঞ্জ করি, ম্যানেজ ব্লগ, এডিট, ইমেজ দিলাম, আপডেট হয়নি। আপডেটের এখানে আসেই নাই, ছবিটা যায় নাই। ব্লগ ইমেজ, এখন একটু দেখতে হবে যে আমাদের ফিল্ডের নামটা কি আছে। ঠিকই তো আছে, ব্লগ আন্ডারস্কোর ইমেজই তো আছে। আচ্ছা, আপডেটের এই জায়গায় আদৌ আপডেট হচ্ছে কিনা সেটা চেক করার জন্য টাইটেলটাতে একটু পরিবর্তন নিয়ে আসি। টাইটেল পরিবর্তন হয়েছে বাট ইমেজে হচ্ছে না, দ্যাট মিনস এখানে ফোল্ডারে কোনো একটা গন্ডগোল রয়েছে। ওকে, গন্ডগোলটা মোস্ট প্রবাবলি ধরা গেছে। এখানে ব্লগ ইমেজ আছে, এই পর্যন্ত ঠিক আছে, বাট আরেকটা রিজন আমি একটু দেখব।
বিষয়টা বুঝতে পেরেছেন গন্ডগোলটা কোথায়? আপডেটে আমরা এডিট করার সময় ফর্মের মধ্যে ইএনসি টাইপটা দেই না, মাল্টিপার্টটা দেওয়া হয়নি। মাল্টিপার্টটা না দিলে কি হয়, গতদিন বলেছিলাম যে ফাইল যায় না। তো এই মিস্টেকটা হয়েছে। তো গন্ডগোল গুলো ধরতে পারতে হবে। হ্যাঁ, এবার আলাদা আমাদের কাজ। আনএক্সপেক্টেড বেশি, ব্র্যাকেট একটা বেশি পড়েছে, রাইট। আসছি, আই হোপ এবার কাজ করে। Unlinked. HTTP does not allow unlink. আচ্ছা, আপডেট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আনলিঙ্কে এসে গন্ডগোল হয়েছে, একটু খেয়াল করেন, এটাকে রিমুভ করতে পারে নাই। আচ্ছা, আনলিঙ্কটা দেখি অ্যাসেট ছাড়া আনলিঙ্ক করা যায়। রিকোয়েস্ট থেকে ব্লগ ইমেজ, কই আপনারটা? না, এটা নেই। আচ্ছা, আমরা আনলিঙ্ক করার যে সেজন অ্যাসেট সহ পুরো পাথ দিয়ে দিয়েছি কিন্তু HTTP, হ্যাঁ, একদম বেস ইউআরএল সহ ডেটাবেজের পাথটা দিয়েছি এবং @unlink ফাংশন ইউজ করাতে আমরা এখন নতুন করে যখনই আমরা কোনো কিছু এডিট করতে যাব, ধরে নিচ্ছি এরকম, দেখেন আমাদের কারেন্ট ইমেজ আছে প্রজেক্টে আছে এই stdx laravel blog image। সো বেসিক্যালি আমি ডিলিট করি, রাইট? এটাও যদি আমি ডিলিট করি, প্রবলেমটা কি দাঁড়াবে, ম্যানেজ ব্লগে আমার কোনো ইমেজ নেই, যদিও ডেটাবেজে পাথ রয়েছে। প্রথমে আমি একটা ইমেজ দিয়ে আপলোড দিই, এই ইমেজটা দিয়ে আপডেট করি, আপডেট হয়ে গেছে, আমার ফোল্ডারে ওই ইমেজ চলে আসে, রাইট? এখন যদি ওইটাকে আবার আমি পরিবর্তন করি ইমেজটা দিয়ে, যে লাইক এই ইমেজটা দিয়ে আমি আমার ব্লগের ইমেজটা পরিবর্তন করব, আপডেট করছি, ডেটাবেজে আপডেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে ওইটা দেখাচ্ছে। আমার মূল চেকিংটা হচ্ছে যে ফোল্ডারটাতে এটাকে সে কিন্তু ডিলিট করতে পারে না, এটা একটা গন্ডগোল। এটা ঠিকই আসছে, বাট এটাকে সে কিন্তু আনলিঙ্ক করতে পারে না। অ্যাড যে কাজটা করে দিয়েছে সেটা হচ্ছে যে এক্সেপশনটা বন্ধ করে দিয়েছে। অ্যাড সাইন নরমালি ইউজ করা হয় অ্যাবনর্মাল এক্সেপশন গুলোকে অমিট করার জন্য। ঠিক আছে, এটার আমরা সলিউশন দেখছি কি করা যায়। হ্যাঁ, আনলিঙ্ক কিভাবে করা যায়। একটা ব্রেকে যান, 10 মিনিটসের একটা ব্রেক। আচ্ছা, আমরা ইমেজটা আনলিঙ্ক করতে কিছুটা প্রবলেম ফেস করছিলাম, এরর আসছিল।
যদি ওই নামে কোনো ফাইল ডেস্টিনেশনে না পায় তখন এক্সেপশন দেয়, আর এক্সেপশন থেকে বাঁচার জন্য নর্মালি @sign দিতে হয়। আর আমরা যে প্রবলেমটা ফেস করেছি ডিলেট না হওয়ার কারণে ছিল, আমরা যখন এডিট ব্লেড থেকে ওল্ড পাথটা নিয়ে আসছিলাম এখানে অ্যাসেটটা দেয়া ছিল, দ্যাট মিনস অ্যাসেট ইন্ডিকেট করছিল বেস ইউআরএল সহ পাথটাকে। সো এই পাথটা বেসিক্যালি আনলিঙ্ক কাজ করছিল না, শুধুমাত্র দিতে হবে কি ফোল্ডার নেম, ডেটাবেসের পাথটা আর কি, আমার ফোল্ডার নেম আর ফাইল নেম। ঠিক আছে, সো আমাদের বেশ কিছুক্ষণ সময় খেয়েছে বেসিক্যালি। এরপরে এটা তো গেল এই অ্যাঙ্গেল থেকে। আমরা ধরেন মুশফিকের নিউজেও এখন কিন্তু ইমেজ দিতে পারবো, তাই না? একটা ইমেজ দিলাম, এখানে কলাম cannot be integrated constant column category id, আমরা কি ক্যাটাগরি আইডি সিলেক্ট করি না? ডেটাবেসে কি ক্যাটাগরি ছিল না? তা দেখি আমরা লোকাল হোস্ট দাঁড়ান, ওই নিউজটার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি না পাওয়ার কারণ কি? ডেফিনেটলি ডেটাবেসে কোনো ভ্যালু নেই, না। ব্লক টেবিলটাতে যাই, আছে তো ক্যাটাগরি আইডি 4, বলি যে প্রবলেমটা হয়েছে। ওই নাম্বার 4 যে ক্যাটাগরিটা মোস্ট প্রবাবলি ওই ক্যাটাগরিটা নেই, ওই ক্যাটাগরি নেই। সো এটাও একটা দিক যে আপনি ম্যানেজ ক্যাটাগরিতে যখন যাচ্ছেন, এই যে বাংলাদেশ ক্রিকেট এটাকে কিন্তু আনপাবলিশ করে দেওয়া আছে, এই কারণে ওখানে গিয়ে সেটাকে পাচ্ছে নাল পেয়ে যাচ্ছে পাবলিশটা। তো যেটা করতে হবে যে আমার যদি ক্যাটাগরিটা আনপাবলিশ হয়, ওই ক্যাটাগরি ধরে যত ব্লগ আছে সেগুলোকেও আনপাবলিশ করে দিতে হবে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সো রিপিট করছি হোমওয়ার্কটা, যে আপনার যখনই কোনো ক্যাটাগরিকে আমি আনপাবলিশ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ওই ক্যাটাগরির এগেনস্টে যদি কোনো ব্লগ থাকে তাহলে সেটাকে আনপাবলিশ করে দিতে হবে, যাতে ব্লগ এডিট করতে গিয়ে গন্ডগোল না চাপে। আরেকটা কাজ, এটাও হোমওয়ার্ক, আমি ডিলেট যখন করে দেব, ডিলেট করে দেওয়ার সময় সরাসরি আমি কোনো ক্যাটাগরিকে ডিলেট করতে দিব না, রাইট? ডিলেট করতে গিয়ে যদি আমি দেখি যে না তার কোনো ব্লগ নেই, ওকে আমি ডিলেট করে দিলাম। এবার যদি চেক করে দেখি যে ওই ক্যাটাগরির ব্লগ আছে, তখন তাকে বলতে হবে প্লিজ ডিলেট চাইল্ড ফার্স্ট, রাইট? অথবা বলতে পারেন যে আপনি আপনার ব্লগগুলোকে ডিলেট করেন, তারপর ক্যাটাগরি ডিলেট করেন। এটা অ্যাকচুয়ালি সিস্টেম ডিজাইন, আমার ক্লায়েন্ট কিভাবে চায়। যদি বলে যে না আমি ক্যাটাগরি ডিলিট করে দিলে ওই ক্যাটাগরির সকল ব্লগ ডিলিট হয়ে যাবে, রাইট? তখন ভিন্ন কথা, যে আপনি একবারে মেরে দিলেন। বোঝা যাচ্ছে? তো বিভিন্ন অ্যাপ্রোচে বিভিন্ন ভাবেই কিন্তু আসতে পারে, এবং বিভিন্ন ভাবে আপনি ছোট্ট ব্লগ সাইটের মধ্যেই নিজের স্কিলকে এনহ্যান্স করতে পারেন। এই ছোট দুইটা কাজ একটু ইন দিস উইক, এবং সাথে ই কমার্স এই কাজটা করবেন, হ্যাঁ? একটু বিজি রাখবো আর কি, হ্যাঁ, নেক্সট 1 মান্থ। খালি শুধু কিন্তু যে ওই করে নিরাজি করে, বাকিরা কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না। ওকে, আচ্ছা, এইটাকে পাবলিশ করে দিলে আই হোপ ওই সেকেন্ডের এটাতে কোনো প্রবলেম আসবে না। আর এই যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখানে আর চলে আসে।
ক্রিকেটের ইমেজ কই পাই, এটাকে দিই। এখন যাই, কই আমার ব্লগ থেকে আনপাবলিশ, আচ্ছা পাবলিশ করে দেই, আমরা আমাদের ব্লগকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের ব্লগকে দেখতে পাচ্ছি। এবার মোড়ে যাই, কিভাবে মোড়ে যাওয়া যায়, তাই না? আমি মোর ক্লিক করছি, মোর ক্লিক করছি এবং মোর ক্লিক করে আমি ডিটেইলে যেতে, মানে সিঙ্গেল পেজটা কিন্তু বানানোই আছে আমাদের। হ্যাঁ, আমাদের সিঙ্গেল পেজটা মোস্ট প্রবাবলি বানানো আছে এবং এটা জন্য ফাংশনও লেখা আছে। সিঙ্গেল পেজ ওয়েলকাম কন্ট্রোলার, সিঙ্গেল পেজ। দেখেন এখানে কার্সর ধরলে একটা ইউআরএল আসছে, ব্লগ ডিটেইলস, এবং এটা হচ্ছে লারাভেল এইটা ব্লগ ডিটেইলস ইউআরএল। এটা বেসিক্যালি ওয়েলকাম কন্ট্রোলারে ব্লগ ডিটেইলস ফাংশনের মাধ্যমে ব্লগ ডিটেইলস একটা ভিউ পেজ আছে এবং ব্লগ ডিটেইলস এর পেজটা আমাদের এখানে চলে আসে। আমার টার্গেটটা কেমন, ব্লগ ডিটেইলস এ আসতে গিয়ে যখন আমরা ওখান থেকে ইউআরএল অ্যালাইস তৈরি করেছি, বা আমাকে আইডিটা নিতে হবে, যে হোম কন্টেন্ট থেকেই তো আমরা যাচ্ছি, মোরে ক্লিক করছি কিন্তু এখান থেকে, কই মোরে ক্লিক করছি এখান থেকে, যে ব্লগ ডিটেইলের এখানে আমাকে কি করে দিতে হবে, ব্লগের আইডি, ভি ব্লগ, ব্লগের আইডি দিয়ে দিতে হবে ফার্স্ট। এরপর আমরা এই ব্লগ আইডিটার রেসপেক্টে আমরা ওয়েব ব্রাউজারে যাব, যে ব্লগ ডিটেইলসটা কোথায়, উপরের দিকেই হবে। এখানে আমরা কি দিব, রাইট। সো ব্লগ ডিটেইলসে গিয়ে আইডিটা ধরবো, ব্লগ আইডি, তারপর ব্লগ ইনফো। প্রবাবলি আমাকে ডিবি নিতে হবে, ডিবি নেওয়াই আছে, টেবিল tbl blog, then কি, where blog id comma dollar blog id, then first বেশ না? এই ব্লগ ইনফোটাকে কোথায় পুশ করব, ব্লগ ডিটেইল, উইথ ইন্ডেক্সটার নাম কি হবে, যে কোনো ব্লগ ইনফো কমা দিয়ে ডলার ব্লগ ইনফো, এটা ডেটাবেসের ডেটা, আর এটা আমার অ্যারে ইন্ডেক্স, অ্যারের নামটা। সো ব্লগ ইনফোটা ব্লগ ডিটেইলস পেজের মধ্যে আমরা ইউজ করতে শিখি। এখানে এই যে পোস্ট অফ দ্য ডে এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে এটাকে আমি আমার নামের নিচে নিয়ে আসছি, আর উপরের অংশটাকে আমি রিমুভ করছি। এটা হচ্ছে আমার টাইটেল, তাই না? ব্লগ ইনফো ব্লগ টাইটেল, তারপর এটা কি যেন আছে, created at এটা অথর নেম,
author name, then এটা কি ডেসক্রিপশনে বেসিক্যালি কোনটা আসে, কি আসে, not found HTML HTTP extension route controller. রাউটে পাচ্ছে না কেন? ওয়েলকাম কন্ট্রোলারই তো করছি। এই যে আইডি দিয়েছে না, এখানে এররটা তো ভিন্ন, এই যে নট ফাউন্ড HTTP এক্সটেনশন। এবার থাকবে, এবার কাজ করে। এটা কি, তারপরে ইমেজ, তারপরে নাম, এটা হয়ে গেল আমার ব্লগ ডিটেলস। স্প্যানটা আমার মনে হয় না দরকার আছে, এখানে আমরা ইমেজ ইউজ করব, যদি ইমেজ থাকে কন্ডিশন দিয়ে দেবেন, ঠিক আছে? ইমেজ থাকলে ইমেজ, না হলে নাই। এখানে কিন্তু অ্যাসেট লাগবে, অ্যাসেট ছাড়া কিন্তু কাজ করবে না। ব্লগ লং ডেসক্রিপশন, সো কি হলো, ওই যে প্রবলেমটা কি বলেন তো? ব্লেডটা ধরতে পারতেছে না, এটা অমিট করার জন্য এক্সক্লেমেটরি, রাইট? এবার ধরতে পেরেছে, ইমেজের সাথে সাথে এটাও ধরতে পেরেছে, বাট গন্ডগোল হচ্ছে ইমেজটা তো আমার বিশাল, ইমেজকে আমরা সাইজ করি। অল্টের ভিতরে অবশ্যই টাইটেলটা বা নামটা দিয়ে দেবেন, হাইট 300, ঠিক আছে? সেট করে নিয়েছে। সো আমি এখন যে এটা কিন্তু ড্যাশ ইয়েতে হোমে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে হোমে নিয়ে যাবেন, এখানে ক্লিক করলে যেন হোমে যায় সে ব্যবস্থা করবেন। হ্যাঁ, কন্ট্যাক্টটা, টিমটা এটা বানিয়ে ফেলবেন। এটার ক্ষেত্রে আমি বলবো যে লাইক আপনার এই সাইটটা করতে বা এই সাইটের যারা অ্যাডমিন, আপনি অ্যাডমিন অ্যাড করলেন, অ্যাডমিনের প্রোফাইল দিয়ে দিলেন, ইমেজ আপলোড দিলেন, টিম ক্লিক করলে তার নাম, তার ডেসিগনেশন, তার ছবি একটা পেজের ভিতরে দেখাতে পারবেন না? সবার নাম, আইডি, ছবিগুলো উনি দেখিয়ে দিলেন। কন্ট্যাক্টে ক্লিক করলে তো সম্ভবত কন্ট্যাক্টের পেজ আসে, ঠিক আছে? আর এখান থেকে ইয়ে তুলে নেবেন, এই যে এগুলো সব তুলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো যেহেতু আমরা ক্যাটাগরিগুলো এখানে দিয়েছি, এই কারণে ওখানে আর রাখছি না, এখান থেকে ক্যাটাগরিগুলোকে বাদ দিয়ে দিতে পারেন, এই পুরো মেনুটাকেই বাদ দিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে এখানে আমরা ওই ইমেজটা চেঞ্জ করবেন, আপনি ডাইনামিক করে নেবেন অ্যাডমিন প্যানেল থেকে, যাতে আমি এই চেঞ্জ ইমেজটা হ্যান্ডেল করতে পারি। তারপরে আমি অ্যাডমিন প্যানেল থেকে আমার এই ফুটারের ইনফরমেশন গুলো আমি যেন পরিবর্তন করতে পারি। প্র্যাকটিস, হ্যাঁ, স্কোপ আছে প্রচুর, সব ক্রুড, সবই কিন্তু ক্রুড। সো হ্যাঁ, ডিটেলটাতে আসলাম, এবার এই যে এটাতেও ক্লিক করলে যেন আমরা ডিটেলে চলে যাই। সো এটার ফাংশন কিন্তু হয়েই আছে, জাস্ট ইউআরএলটা আমি ইউজ করব। সো
মাস্টারে সম্ভবত রিসেন্ট ব্লগের ওই কাজটা করা আছে। কই রিসেন্ট ব্লগের স্লাইডারের নিচে, অনেক নিচে, এই যে রিসেন্ট ব্লগের এটা ভি ব্লগের ভিতরে যখন ব্লগের টাইটেল আছে ব্লগের আইডিও আছে। সো আমি স্কোপ থেকে ইউআরএল স্কোপ টু এলআইএস এর নাম হচ্ছে ব্লগ ডিটেলস ফ্ল্যাশ ডট ডলার। মশা তো খুব কামড় দিচ্ছে, ভয় পাচ্ছি। হ্যাঁ, ভি ব্লগ ব্লগ আইডি, ঠিক আছে। ও আমাকে কামড়ালে ওরই বিপদ আছে। হ্যাঁ, এখন খেয়াল করেন, আমি তো সবগুলোর জন্যই ওয়ার্কিং, এটাও কাজ করছে না? দেখেন কাজ করছে কিন্তু, রাইট? আমি ডিটেলে যাচ্ছি, আমি থাইল্যান্ডের এখান থেকেও কিন্তু থাইল্যান্ডে যেতে পারছি, আবার এখান থেকেও মুশফিকের ওটাতে আমি যেতে পারছি, তাই না? সো এখন কিছুটা কাছাকাছি চলে আসছে। এবার হলো ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, আমি যদি ল্যাপটপে প্রেস করি ল্যাপটপের, আন্তর্জাতিকে প্রেস করলে আন্তর্জাতিকের ব্লগ আসবে না। এটা আমি শর্ট মোডেও নিয়ে আসতে পারি, লং মোডেও নিয়ে আসতে পারি। বেটার শর্ট মোডে নিয়ে আসা, কারণ একই ক্যাটাগরিতে অনেকগুলো করে ব্লগ থাকতে পারে। বোঝাতে পেরেছি? সো এই কাজটাও আমরা খুব সহজেই করতে পারি, কঠিন কোনো কাজ না এটা, রাইট? সো কঠিন কাজ না কেন আমি বলছি যে আমাদের তো অলরেডি হোম পেজের জন্য কি এই ইয়েটা করাই আছে না? হোমে আমরা তুলে এনেছি সব যেগুলো পাবলিশ, বাট ওখানে জাস্ট একটা কন্ডিশন জুড়ে দিতে হবে, ক্যাটাগরি আইডিটা। আমি এখান থেকে ক্যাটাগরি আইডি নিয়ে যাব। সো আমরা এটা একটু করার চেষ্টা করি, তাহলে ফ্রন্ট এন্ডটা মোটামুটি একটু এগিয়ে থাকবে। আমাদের আরেকটা ক্লাস লাগবে, ব্লগের আরেকটা ক্লাস। ই কমার্সটা একটু সুন্দর করে আসে। কোথায় গেল? এই যে অল পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমি ক্লিক করব। স্কোপ টু কি করছে? ক্যাটাগরি ব্লগ অথবা ব্লগ বাই ক্যাটাগরি। তারপরে এখানে আপনি কি দিয়ে দিলেন? ক্যাটাগরির আইডিটা, ভি ব্লগ, সরি ভি ক্যাটাগরি, দেন ক্যাটাগরি। সো ব্লগ বাই ক্যাটাগরি। সো এটা কোথায় লিখতে হবে? ব্রাউজারে, বাই ক্যাটাগরি, ব্লগ বাই ক্যাটাগরি। কোথায় যাব? ওয়েলকামে না? ওয়েলকামে গেলাম, পাবলিক ফাংশন ব্লগ বাই ক্যাটাগরি, রাইট? এটা বেসিক্যালি আমার ইন্ডেক্সের মতোই হবে, স্লাইড পরিবর্তন হবে, অল পাবলিশ ব্লগের জায়গায় অল পাবলিশ ব্লগ বাই ক্যাটাগরি। ওই যে ক্যাটাগরি যে আইডিটা নিয়ে আসলাম না, ক্যাটাগরি আইডিটা ধরে
শুধু পাবলিকেশন স্ট্যাটাস চেক করলে হবে না, কি হবে, ক্যাটাগরি আইডিটাও আমরা চেক করব। ডলার ক্যাটাগরি আইডিটাও আমরা চেক করলাম। অল পাবলিশ ক্যাটাগরি বাই ক্যাটাগরি আইডি। তো এটাকে আমরা হোম কন্টেন্ট দিব নাকি, ডেফিনেটলি হোম কন্টেন্টে দিব না, বা হোম কন্টেন্টও আমি ইউজ করতে পারি। খেয়াল করেন যে হোম কন্টেন্টটা এখন কিন্তু নতুন সেট অল পাবলিশ ব্লগ নিয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ, কাজ তো করবে, জাস্ট কোয়েরিতে এসে রিফাইন করে দিয়েছে, রাইট? কাজ করবে, বাট যদি কনফিউশন মনে হয় তাহলে আপনি তার জন্য আলাদা ভিউ বানিয়ে নেবেন। বাট এখন সে কিন্তু কাজ করবে। দেখেন, আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেটে একটা আছে কি, অল পাবলিশ ব্লগ আনডিফাইন্ড ভেরিয়েবল। এটা কোথায়? ও, তখন এইটা দিতে হবে, এখানে এররটা পড়েছে, রাইট? পরিবর্তন করলাম। ল্যাপটপে দিলে ল্যাপটপে সম্ভবত কোনো ব্লগ নেই। বাংলাদেশ ক্রিকেট একটা আছে, ঠিক আছে, অর্থনীতি নেই, আন্তর্জাতিক একটা, রাইট? আমরা একটা কাজ করি, আমি যে কোনো একটা ক্যাটাগরিতে নতুন একটা ব্লগ অ্যাড করে দিই। প্রথম আলো, হ্যাঁ, হুম, তাই নাকি? ডাক্তার চলে আসে, ওষুধও দিয়ে যায়? আলহামদুলিল্লাহ। না, ফোনেই দেবে, ফোনেই জানাবে। ওষুধ আমাদের দরকার নেই, আমরা মশা মারা লাগবে, ডাক্তার দেখায় লাভ নেই। ঘটনা হয়েছে আজকে আলটিমেটাম, তো নিউজটা নেই, তাই না? এটা আমরা খেলাতে দেই। এটা কি দিবালা? হ্যাঁ, দিবালা, দিবালা কি এরকম? দিবালা কালো না? এটা আচ্ছা, একজন কালো আছে, ওর নাম $100 মিলিয়ন যে সেল হলো না কিছুদিন আগে। হুম, না না না, আরেকটা আছে ব্ল্যাকিশ, আমি দেখেছি পেপারে। যতই খেলে জার্মানির সাথে পারবে না, বিশ্বকাপ জার্মানি। আমি এখন থেকে জার্মানির জার্সি কিনে, আজকে গেছিলাম স্পোর্টস ওয়ার্ল্ডে, যেই বললাম যে আমি জার্মানির জার্সি কিনবো, তখন ভাবি বলে যে বাসায় ঢুকতে দিব। ব্রাজিল। জার্মানি 90 সাল থেকে, আমার বাবা জার্মানি, আমি মায়ের শুরু হলে বাদ দিই নাই, মারতেও পারে এরা খুব। টিক টিক মারে একদম
জার্মানি, সে আমি যখন থেকে খেলা দেখি জার্মানি। দেখেন নতুন একটা ব্লগ গেছে, তো ওই ব্লগটা হোমে যায় উইথ ইমেজ, এই যে নতুন ব্লগটা নিচে আসে। ঘটনা হচ্ছে এখানে একটা কাজ আমাকে করতে হবে, উপরটা নিয়ে আসতে হবে, লাস্টেরটা ফার্স্টে দিতে হবে। হ্যাঁ, ডিসেন্ডিং গ্রুপ অর্ডার বাই করে ফেলতে হবে। এখন আমরা যেহেতু দুইটা নিয়ে আসছিলাম, এখানে কিন্তু দুইটাই আছে। বাংলাদেশ ক্রিকেটে যান, ওই ক্যাটাগরিতে ফেলেছে, দুইটাই আছে। এবার যেটা করতে হবে, এখানে যেহেতু ওইটা আমি হোম হোম ইউজ করেছি, একটু খেয়াল করেন, রিড মোড়ে যেতে পারে। সো মোটামুটি একটা ফাংশনাল ছোট্ট সাইটের মতো বিহেভ করছে এখন। আর এখন কমেন্টস, দেন পপুলার ব্লগ, হ্যাঁ, এই কাজটুকু করতে পারলেই কিন্তু ছোট ব্লগের সাইটের কনসেপ্টটা দাঁড়িয়ে যাবে। এরপর যত খুশি আপনি প্র্যাকটিস করেন, আপনি সার্চ করেন, আপনি লোগো ডাইনামিক করেন, আপনি আপনার ফুটার ডাইনামিক করেন, আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখান, আপনি অ্যাডমিনে ডিলিট করেন, প্যারালাল পাথ ধরে ডিলিট করেন, টোটালি আপনার ব্যাপার। ঠিক আছে, সেটার উপরে হাত ঘোরাতেই পারেন নিজের হাতকে পাকানোর জন্য। সো কেউ যদি মনে করেন আমার হাতে কাজ নাই, আলামিন 24 ঘন্টা 26 ঘন্টা কাজ করলেও কিন্তু শেষ হবে না। বুঝতে পেরেছেন? সো প্র্যাকটিস করেন। মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু দাঁড়িয়ে গেছে আপনাদের, রাইট? ছোট প্রজেক্ট দাঁড় করানোর মতো পুরো লজিকটা মোটামুটি কিছুটা হলেও আমরা কিন্তু কাভার করেছি, যে লারাভেল দিয়ে আমি কিভাবে একটা ছোট প্রজেক্ট দাঁড় করে ফেলতে পারি। সো প্র্যাকটিস করেন এবং সেই অনুযায়ী ওই ই কমার্স দিলাম না, ওই ই কমার্সটা একটু করে ফেলার চেষ্টা করেন, যাতে আমরা নেক্সট ক্লাসগুলোতে ই কমার্স ইউজ করে ই কমার্সের একটা সাইট দাঁড় করাতে পারি এবং ওখানে নতুন কিছু ফিচার, নতুন কিছু ভেন্ডার দেখতে পারি। ভেন্ডারের ইউজ কিভাবে হয়, ঠিক আছে, কমেন্টস, লগ ইন, হ্যাঁ, ওই পপুলার, হ্যাঁ, পপুলার ব্লগ, এগুলো যেন আমরা করতে পারি। ইউজার রোল ইউজ করেন, ইউজার রোল ইউজ করতেই পারেন। না, মানে ইউজার রোল বলতে কি, এখানে যারা লগ ইন করবে তারাই কমেন্টস করবে, আদারওয়াইজ না। গেস্টরা কমেন্টস করতে পারবে না, গেস্টরা শুধু দেখবে। হ্যাঁ, অথটা ইউজ করবো, ফ্রন্ট এন্ডে অথ ইউজ করে লগ ইন করে দিব। অথের একটা রেজিস্ট্রেশন, একটা লগ ইন পেজ ডিজাইন করে নিয়ে আসবেন। ঠিক আছে, ছোট একটা রেজিস্ট্রেশন পেজ, একটা লগ ইন পেজ ডিজাইন করে নিয়ে আসবেন, যাতে অথ দিলেই কি হয়, অথ ইনস্টল করার পর অথ লিঙ্ক আমরা জেনারেট হয়ে যাবে, আমরা ভিউ জেনারেট করে দিব, অথ রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন যারা করবে তারা লগ ইন করবে, রাইট? লগ ইন করলে আমরা দেখতে পারবো তাদের মধ্যে ওই কি বলে কমেন্টস করার জায়গা দিয়ে দিব, আর যদি লগ ইন না করে সে কমেন্টস করতে পারবে না, জাস্ট ভিউ করতে পারবে, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।